এই বাড়ি? হ্যাঁ, তিনতলায়। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন বসেন। আপনাদের নিজেদের ফ্ল্যাট তো না? জি না, আমরা ভাড়া থাকি। এসি নাই না? সারা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। বস বস বস। নাম কি? জি আমাকে স্যার পুরো নাম বলো। সারিয়া ইসলাম স্যার। আচ্ছা আচ্ছা। মেয়ে এবং ছেলে উভয় উভয়কে চেনে, পছন্দ করেছে। আমরা কিন্তু মা বউ নিতে আসিনি। আমার তো মেয়ে নাই, তুমি আমাদের বাড়িতে মেয়ে হয়েই থাকবে। বিয়ের অনুষ্ঠান কোথায় করবেন বলে ঠিক করছে? জি না, এখনো তো ভাবিনি। মানে একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না? মানে আমার তো অনেক আত্মীয় স্বজন, বিজনেস কমিউনিটি আছে। আমরা ভাবছিলাম যে ছোটখাটো একটা কমিউনিটি সেন্টারে ওদের বিয়েটা দিয়ে বাকি টাকাটা ওদেরকে ডিপোজিট করে দেবো, সেটা ওদের কাজে লাগবে। ভাই সাহেব, আমার কথা তো বোধহয় বুঝতে পারেননি। বাবা, এই বিষয় নিয়ে আমরা পরে পরে কথা বললাম। হ্যাঁ, আসিফ তো ঠিকই বলেছে। বিয়ের তারিখ ঠিক হোক, তারপর না হয় এসব নিয়ে আলাপ করা যাবে। একটু ডিম দিই। কাবিন নিয়ে কথা বলা দরকার। কাবিন কত হবে? কাবিন জি। এক। ভাই, আপনি কোন দুনিয়ায় আছেন? ওদের সময় 1 লাখ টাকা কাবিন হতো না। আর আমার ছেলের বিয়ে বলে কথা, হ্যাঁ 10 লাখ কাবিন। ঠিক আছে? ভাই সাহেব, আমি 1 কোটির কথা বলেছি। 1 কোটি? জি, আমার একমাত্র মেয়ে। ভাই সাহেব কি হুশে আছেন নাকি? হ্যাঁ, এক মজা করছেন। আচ্ছা ঠিক আছে, ওই 50 লাখ টাকাই হবে। ভাই সাহেব, আপনি চিন্তা ভাবনা করেন, সময় নেন। বাবা এখন কিসব কথা বলার সময় বলো। কাবিন নিয়ে কেন কথা বলতেছে না? খাওয়ার সময় এসব কথা বাদ দাও না, এগুলো নিয়ে তো পরেও আমরা কথা বলতে পারবো। তবে আজকে আসি ভাই সাহেব। জি। দেখো আসিফ, তোমার পছন্দের বিয়েতে আমার আপত্তি নেই। স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায়। আমি একজন বিজনেসম্যান, আমি যে সেকেন্ড ফ্যাক্টরি করতেছি, স্ট্যাটাস যায় বলো? যাবে না কেন? ওরা কি রাস্তা ফকিরনি? ওরা মধ্যবিত্ত শিক্ষিত একটা ফ্যামিলি। আর তুমি নিজেকে কি ভাবো? হাজার হাজার কোটি টাকা তোমার। কি বলতেছো এসব তুমি? আমি আমার সিদ্ধান্ত তোমার জানিয়ে দিই, এই বিয়েতে আমি রাজি না। তুমি তো রাজি থাকবাই না। আমি ওই মেয়েকে বিয়ে করব, ওই ফ্যামিলিতে বিয়ে করব, শুনে রাখো। তাই না? একটা শিক্ষিত লোক কোন সময় 1 কোটি টাকা কাবিন চাইতে পারে? হ্যাঁ সেটাই তো। আর 1 কোটি টাকা কাবিন নেওয়ার মতো স্ট্যাটাস আছে ওদের? যেভাবে বড় লোকের ভাব ধরছো, এটা ঠিকই করছো, উচিত কাজ করছে। এটা ব্যবসা। একে বিয়ে দিয়ে ওই কাবিনের টাকা আদায় করে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বলে দিলাম সব ধান্দাবাজ। আর তুমি কি বলো এটা? এগুলো কি বলতেছো আসিফ? তুমি চুপ থাকো ভাইয়া, মুখ সামনে কথা বল। যে আমার বাবা মার সাথে বেয়াদবি করছিস। তোর বাবা মানে কি? বাপ্পা হওয়ার আগে আমার বাপ্পা। আমার বাবা মার সাথে বেয়াদবি করছো তুমি কেন? আমার বলে ফালতু মেয়ের জন্য আমার সাথে মারামারি করছিস।